বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি। কী বলো তো, আজকে হচ্ছে আমাদের মহান যিনি, তার জন্মদিন 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের। সকলেই তো নিশ্চয়ই জানো। আজ সাজো সাজো সবরব, আজ একটা উৎসব মুখর দিন। খুব ছোটোবেলার কথা মনে হচ্ছে আজকে। রজনীগন্ধার গন্ধ যেন নাকের বারবার লাগছে। ছোটোবেলায় মনে পড়ছে সেই স্কুলে যাওয়া, লাল পাড়ের শাড়ি পরে। তখন আমাদের আজকের দিনে স্কুলে গরমের ছুটি পড়তো, সেই জন্য গান বাজনার আয়োজন, তার সাথে সাথে জিলিপি খাওয়া, অমৃতি খাওয়া, সিঙাড়া খাওয়া। নিজেরা সেই টুকটুক করে চাঁদা তুলে 2 টাকা করে সবাই দিদিমণিদের সবাইকে বসতে দিয়ে তাদের সামনে এক একজন এক একটা গান, কবিতা আবৃত্তি করা। সেই দিনগুলো আজকে আছে কি না জানি না, মনে হয় হারিয়েই গেছে সেই দিনগুলো। কিন্তু মানুষের কাছে এত অর্থ ছিল না, মানুষের কাছে মোবাইল ছিল না, মানুষের কাছে কোনো সেরকম ভিডিও করারও ব্যবস্থা ছিল না। কিন্তু হৃদয়ের যে ভিডিও, হৃদয়ের যে ক্যামেরা, তা যে আজও প্রায় 50 বছর পরেও আমার তো হৃদয়ের ক্যামেরায় ধরা রয়েছে। জানি না তোমাদের কার কেমন ধরা রয়েছে আজকের এই দিনটা। এই দিনটা একটা আলাদা দিন, আলাদা সময়ের। সেই 18, 17, 16 বছরের মেয়েটি যে নাকি, আমার বাড়ি ছিল সোদপুরে, সেই জন্য সেখানে মিষ্টির দোকানে যাওয়া, আর আমার স্কুল ছিল শতদল বালিকা বিদ্যায়তন, সুকচর। সেখানে শাড়ি পরে যাওয়া, ওই বয়সে গানে অংশগ্রহণ করা, 2 দিন ধরে রিহার্সেল করা, এই যেন একটা নতুন কিছু পাওয়া। আজও তা ভুলতে পারিনি। এখনের ছেলেমেয়েরা জানি না এই দিনটা স্কুলে কতটুকু পালন হয়, মনে হয় না সেভাবে পালিত হয়। কিন্তু ওইটুকুই যে আনন্দ আজও 40 বছর ধরে বহন করে বেড়াচ্ছি, সেটাই তো ভাবি যে আবার আমরা ওই বাংলাকে দেখতে পাবো কি না। আবার আমরা ওরকমভাবে, হয়তো মানুষের কাছে এত অর্থ ছিল না, এত অর্থের পেছনে মানুষকে দৌড়াতে হতো না সারাদিন রাত। কিন্তু মায়ের চেয়ে চুল বেঁধে দেওয়া, যাব রবীন্দ্র জয়ন্তী পালন করতে, পাড়ার কাকিমা এসে শাড়ি পরিয়ে দেওয়া, ছোট্ট ছিলাম বলে সেই সেজে কত রকমের সাজবো, সেই যে একসাথে বন্ধুবান্ধবরা সেই স্কুলে যাওয়া। এবং আমাদের স্কুলের পাশেই ছিল একটি ছেলেদের স্কুল, চন্দ্রচূড় বিদ্যাপীঠ। সেই চন্দ্রচূড়ের ছেলেরাও যেত, তাদের একই সাথে একদিকে মেয়েদের যাচ্ছি আমরা শতদল বালিকা বিদ্যায়তনের ছাত্রীরা, আর আরেক দিকে ছেলেদের স্কুলের ছেলেরা যাচ্ছে। সেই সময়ে কৈশোরের উন্মাদনা সব মিলেমিশে যেন কত মাধুর্য, কত সুন্দর ছিল। তখনের দিনে মানুষ ছিল অন্য রকম। জানি না এখনের চলা আর তখনের চলার মধ্যে আমরা তো অনেক পার্থক্যই দেখতে পাই। কিন্তু তখনও ছিল মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, যেটা আমাদের রবি ঠাকুর এর মধ্যে সব থেকে বেশি পাওয়া যায়। উনি তো প্রেম আমাদের শিখিয়েছেন। রবি ঠাকুর ছাড়া কি আমরা প্রেম জানতাম না? প্রেমের মর্ম বুঝতাম? প্রেম বলতে তো অন্য জিনিস। প্রেম বলতে তো বোঝায় না কোনো শারীরিক সম্পর্ক। প্রেম বলতে বোঝায় না কোনো পাওনা দেনা পাওনার হিসাব। প্রেম বলতে বোঝায় না কোনো টাকা পয়সার হিসাব। প্রেম বলতে বোঝায় একে অপরকে ভালোবাসা, বলতে বোঝায় একে অপরের বিপদে দাঁড়ানো, একে অপরের সঙ্গে থাকা, একে অপরেরকে আলিঙ্গন করা,
একে অপরকে ভালোবাসার চুম্বন দেওয়া। সেই চুম্বন ছিল আলাদা, তাতে কোনো বিশুদ্ধ জল ছিল না, কোনো বাজে জিনিস ছিল না, সেটা ছিল একটা অন্তর থেকে ভালোবাসার টানে। তাতে ছিল হয়তো তখন কোনো রেস্তোরাঁ ছিল না, তখন কোনো এগরোল ছিল না, তখন কোনো চাউমিনও খাওয়া হতো না, কিন্তু একটা কুল খেলেও যেন এক বন্ধুকে দিয়ে সেই কুলের ভাগটা দিলে বন্ধু যেন বড় খুশি হতো। সেটাই ছিল তখনের ভালোবাসা। একটা পেয়ারা খেলে স্কুলে পেয়ারাটা ভাগ করে বন্ধুকে দেওয়া, সেটাই ছিল তখনের ভালোবাসা, তখনের দেনা পাওনা। একটা গরম চা খেলে সে গরম চাটাও ভাগ করে দেওয়া। আমি একটা কথা বলি, আমাদের সময়ে হয়তো বিস্তারিত হবে আজকের এটা, কিন্তু আমি একটু আবেগতাড়িত আজকে। আমাদের স্কুলে একজন বসতেন কেষ্টদা বলে। সেই কেষ্টদা যখন নাকি 1:30টার সময় আমাদের স্কুলে টিফিন হতো, তখন ছেলেদের স্কুলের টিফিনটাও হতো। ছেলেরা যেত, তারা বাড়ি থেকে অনেকে ভাত খেতে যেত, আর আমরা তো বেরোতে পারতাম না আমাদের স্কুলে। তখন আমরা গেটের সামনে এসে দাঁড়াতাম, হাতটা শুধু বের করতাম কলাপসলের মধ্যে দিয়ে। কেষ্টদা আমাদেরকে নানা রকমের আচার, চালতার আচার, কুলের আচার, এগুলো দিত, আমের আচার, আমের আমশি, সেগুলো আমরা 10 পয়সা 20 পয়সা সকলে বন্ধুবান্ধবরা ভাগ করে খেতাম। সেই ভাগ করে খাওয়াটার ছিল বিশাল আনন্দ। এখন হয়তো মানুষ খুব অর্থপিপাসু, বা অর্থ নিয়ে মানুষ সারাদিন চিন্তায় ব্যস্ত, কারণ সমাজ এভাবে এগিয়ে গেছে, এবং সমাজ এতটাই এগিয়েছে যাতে মানুষের ঘুম চলে গেছে। মানুষ নিশ্চিন্তে এখন ঘুমোয় না, মানুষ গল্পের বই পড়তে ভালোবাসে না, মানুষ বন্ধুদের সাথে গল্প করতে ভালোবাসে না, এমনকি সমাজ সংসারে স্বামী স্ত্রী দুজনে বসেও গল্প করতে ভালোবাসে না বা সময় পায় না। সেটার কারণ কি জানো? সেটার কারণ হচ্ছে আমাদের মোবাইল ফোন। সর্বস্ব শেষ করে দিচ্ছে এই মোবাইল ফোন। যদি কোনো দিন এই বাংলায় কোনো সন্ত্রাস শুরু হয়, কোনো যুদ্ধ শুরু হয়, তার জন্য দায়ী কিন্তু আমাদের এই মোবাইল ফোন। কিন্তু আমরাই তো গ্রহণ করেছি, আমরাই তো এগোতে চেয়েছি, আমরাই তো বানাতে চেয়েছি, আমাদের ইচ্ছাই তো তৈরি হয়েছে। আমরা চেয়েছিলাম অনেক সভ্য, অনেকে, কিন্তু এটা সভ্য সমাজের থেকে মনে হয় রবি ঠাকুর যেরম রেখে গেছিলেন আমাদের এই বাংলাকে, আজ মনে হয় সেই বাংলা সেরকম নেই। মানুষের মধ্যে শুধু হানাহানি, মানুষের মধ্যে শুধু কে কাকে এক সিঁড়ি টপকে তার ওপর দিয়ে আবার এগিয়ে যেতে পারবে, এই দৌড়ের লড়াই আমরা চাই না। এই বাংলা আমরা শান্ত চাই, এই বাংলাকে আমরা বড় ভালোবাসি। আজ তাই ঠাকুরের এই জন্মদিনে এই কথাটুকু বলতে চাই যে প্রতিটা মানুষের মনে এই ভাবধারা আসুক যে হিংসা আমরা চাই না, আমরা হিংসা চাই না। কারুর ক্ষমতা দখল করার জন্য কেউ কাউকে মেরে, কেউ কার ক্ষতি করে কখনো সেটা ভালো হয় না, কারণ তার প্রতিদান হয়তো তাকে আবার পুনরায় দিতে হবে। তাই কি দরকার? বাংলাকে ভালোবাসো। মা, হচ্ছে বাংলার হচ্ছে মা, যার মধ্যে রবীন্দ্রনাথ জন্মেছেন, যার মধ্যে রবীন্দ্রনাথ বড় হয়েছেন। আমরা সেই বাংলাকে চাই, সেই বাংলাকেই ভালোবাসি। বন্ধুরা, সকলে ভালো থেকো। এর পরবর্তীকালে আমি তোমাদেরকে আজকে অনেকগুলো ভিডিও থাকবে, আর আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এবং বলো প্রত্যেকের মধ্যে সম্প্রীতির বার্তা দিও। বাংলা যাতে কালিমা লিপ্ত না হয়, বাংলায় যাতে রক্ত না ঝরে, বাংলা যাতে
সুজলা সুফলা হয়ে থাকে। বাংলায় যাতে আমরা যা পেয়ে এসেছি সেই বাংলাকেই যাতে আমরা দু চোখ ভরে দেখতে পারি। সকলে মিলে মিশে একত্রে থেকে সবার সাথে থেকে আমাদের এই চলা, এবং আমরা সবার সাথেই থাকতে চাই। আজকের এই ভিডিওটি একটু বিস্তারিত হয়েছে। যার যার যে ভালো লাগবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং রবি ঠাকুরের নিয়ম নীতি, তার চলা, সেগুলোকে ছোট্ট বন্ধুরা আমার স্মরণ করো। তোমরা মোবাইলে আজকে গেম খেলো না, তোমরা আজকে মোবাইলে অন্য কিছু করো না, আজকে রবি ঠাকুরকে স্মরণ করো। বড়দের উদ্দেশ্যে বলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, কবিতার অনুষ্ঠান, যে যেরকম পারবেন, যেভাবে পারবেন সেভাবেই করুন, বাচ্চাদেরকেও শেখান। কারণ তাদের কথা এই যদি এরা জানতে পারে, আগামী প্রজন্ম অনেক 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 ভালো থাকবে। নমস্কার, আজ তবে আসি।